হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি সঙ্গীতা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সাধারণত আমি খুব একটা লং ভিডিও পোস্ট করি না, তো এই ভিডিওটা একটু লং না করে পারলাম না। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো থাকবে। হাসি মজা, আড্ডা, দুঃখ সব কিছু নিয়েই ভিডিওটা শুরু করছি। তো এদিকে দেখো, আমরা কথা বলতে বলতে চলে এসেছি সোনারপুরে। তো আমরা আজকে মহিলা টিম মিলে গেছিলাম বাজার করতে। তো বাজার করতে যাওয়ার একটা রিজন আছে, সেটা হলো আমাদের মাঘ মাসের 2 তারিখে থাকে বনভাগ। তো সেটা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সুন্দরভাবে আর কি আয়োজন করছি। আর বনভাগে আমাদের যেরকম হয় না, মাঠের মধ্যে সবাই সবার উনুন জেলে রান্না হয়, তো আমরা সেই জন্য খিচুড়ি আলুর দমের আর কি সেরকম করব বলে সেই জন্য আমরা লিস্ট নিয়ে চলে গেছিলাম। তো আমি এদিকে লিস্ট মিলিয়ে মুদিখানা বাজারে কী লাগবে সেটা একটু বলে দিচ্ছিলাম। ভিডিওটা গত শুক্রবারের, তো ভিডিওটা এডিট করতে একটু সময় লাগলো, আর ভিডিওটা শেয়ার করব বলে একটু তোমাদের সাথে সেইভাবেই তৈরি হয়েছিলাম। এদিকে দেখো, লিস্ট মিলিয়ে আমি আর কি কী লাগবে সেটা সব কিছু বলছিলাম, আর ওদেরকে বলছিলাম যে কতটা কী পরিমাণে লাগবে। আর লিস্টটা আমি আমার বরকে দেখিয়ে নিয়েছিলাম, কারণ ও মানে আমাদের খিচুড়িটার জন্য ও আর কি রেডি করবে। তো খিচুড়িটা ওর হাতেই প্রতি বছর হয়, অনেকটা পরিমাণে খিচুড়ি। তো সেই কারণে আমরা আর কি নিজেরাই সাহস করে উঠতে পারি না যে নিজেরা এটা করব। তো সেই কারণে সাধারণত যা যা মশলাপাতি লাগে সব কিছু রেডি। আর এদিকে পরের দিন সকালবেলায় আর কি সকাল সকাল উঠে পড়ে বিছনা, ঘর মানে সব কিছু আর কি পরিষ্কার করে নিয়েছি। আর আসলে আসবে বাবা মা, আমার বাবা মা আসবে, সেই কারণেই আর কি বেডশিটটা একটু চেঞ্জ করেছি, নইলে করতাম না। তো যাই, এদিকে ঘর ঝাড়ু দেওয়া হলো, মোছাও হলো। আর ওদিকে দেখতে পাচ্ছ মালা, ওই মালাটা তোমার দাদাভাই আগের দিন এনেই রেখেছে, কারণ সকালবেলা আমরা যাবো পূজা দিতে, তো সেই সময় আনাটা অসম্ভব হয়ে যাবে। আর এদিকে দেখো, সকাল সকাল বাসি কাজ সেরে আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি ওপরে ভিলতে। আর এদিকে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছিলাম। ওই যে বললাম বাবা মা আসবে, বাবা মার আসারও একটা কারণ আছে, সেটা তোমাদের সাথে একে একে শেয়ার করছি। তো আমার একটা এখানে আর কি মানসিক করেছিল, তো সেই কারণে আর কি মানত চোকানোর জন্য এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল 10 কিলো বাতাসা। তো 10 কিলো বাতাসার এরকম মানত ছিল, তো সেই কারণে দেখো। আর এই যে খড়াটা শাশুড়িমা বের করে দিয়েছে, এটা শাশুড়িমার। তো সেই কারণে আমি এদিকে সব কিছু রেডি করছি। এই বাতাসাটা ঢেলে রাখছি, তারও একটা কারণ আছে, কারণ বাতাসা যেখানে তৈরি হয় সেখান থেকেই তোমার দাদাভাই এনেছিল, তো সেটা ছিল গরম, তো ওই জন্য বললো একটু ঢেলে রেখে দাও যাতে সুন্দরভাবে আর কি ভেঙে না যায়। আর এদিকে দেখো, আমরা বাড়ি থেকে দুধ গঙ্গা জল আনছি, এনে গাজী বাবা স্নান করিয়ে দিচ্ছি। তো আমাদের গাজী বাবার এই মন্দিরটা মাঘ মাসের 2 তারিখে আর কি পূজা হয়, মানে যেটা হয় বনবিবি পুজো, বন ভাগ হয়। তো সেই কারণে আমরা দেখো এদিকে প্রত্যেকটা ভিতরে শিবলিঙ্গ ছিল, সেখানেও একটু বাবার মাথায় জল ঢেলে দিয়েছি, এদিকে গাজী বাবার মাথায়ও জল ঢেলে দিয়েছি। তো সাধারণত এই দিন সবাই এসে মন্দিরে পূজা দিয়ে যায়, তো আমরাও সেই মতন আসি। আর এই মন্দিরে আমরা আর একবার আসি, সেটা হলো আমাদের বিবাহবার্ষিকীতে। আর এমনি সময় যখনই মন চাই তখনই একটু এসে পূজা দিয়ে যায়। এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু মালা পরিয়ে দাও, সাথে আমিও মালা পরিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা ঠাকুরের জন্য আর কি মালা এনেছিল তোমাদের দাদাভাই।